নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের আমসত্ত্বর রেসিপি। এই আমসত্ত্ব কিন্তু তোমরা কাঁচা পাকা যে কোনো আম দিয়েই করতে, কোনো ধরনের ফুড কালার ছাড়াই কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু এক জালে এক পাকে কিন্তু এই দু ধরনের আমসত্ত্ব বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই। তোমরা বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে টুকরো করলে কিন্তু আমগুলো সেদ্ধ করতে খুব সুবিধে হয়। তোমরা চাইলে কিন্তু এটা পাকা আম দিয়েও করতে পারো। পাকা আম দিয়ে করলে কিন্তু এখানে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমটাকে। আমি যেহেতু এটা কাঁচা আম দিয়ে করছি, তাই এই আমটাকে নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু এই কাঁচা আমের যে টক ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে, আর আমটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই আমটাকে নুন জল থেকে উঠিয়ে নেব। এবার এই আমের টুকরোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এভাবে প্যানের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা কুকারে সিটি দিয়েও নিতে পারো। কুকারে সিটি দিলে কিন্তু এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আমটা, খুব কম সময়ের মধ্যেই। আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবে না, তাহলে কিন্তু শুকাতে অনেক বেশি সময় লাগবে। এবার এই আমটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তোমাদের কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর দেখুন আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা না পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কি আমটা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই আমটাকে ভালো করে ছেঁকে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। ছেঁকে নিলে কিন্তু আমটা খুব বেশি গ্লসি হয় আর কি, আমসত্ত্বটা দেখতেও কিন্তু খুব ভালো হয়। এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু তোমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই করার চেষ্টা করো, রেজাল্টটা কিন্তু অনেকটা বেশি ভালো আসে। আমটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছাকার পর দেখো আমের টেক্সচারটাই কিন্তু পুরো পাল্টে গেছে, কতটা স্মুথ হয়ে গেছে। এবার এই আমটাকে আবারও ভালো করে জাল করে নিতে হবে। এই আমের পাল্পটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না ধরে আমটা। আমটাকে প্রায় 5 মিনিট মতো জাল করার পর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, বা আমের টকের ওপর নির্ভর করবে চিনির পরিমাণটা। এই চিনিটা দিয়েও কিন্তু এবার খুব ভালো করে জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনি থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেয়। তাই চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে জাল করে নেব, যাতে চিনির যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যায়। চিনিটাকে দিয়েও আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এটা যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি, তাই কালারটা কিন্তু একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। তাই এই কালারটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচের থেকেও কম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে ফুড কালার অ্যাভেলেবেল নেই, তাই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এটা ব্যবহার করার ফলে কিন্তু এর টেস্টের কোনো পরিবর্তন হবে না, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল কোনো রকমভাবেই থাকে না। দেখো সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে একটু সামান্য জল দিয়ে গুলিয়ে তারপর এর মধ্যে দিতে পারো। এভাবে দিলে কিন্তু সেটা দানা দানা হয়ে যাবে না। তারপরে আমসত্ত্বের ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য সেখান থেকে 1 ফোঁটা এভাবে আমের পাল্প নিয়ে নেব। নিয়ে এইভাবে বাটিটাকে একটু ঘুরিয়ে দেখতে হবে। বাটিটা ঘোরানোর পরও যদি এই আমের ড্রপসটা সেম জায়গায় থেকে যায় তাহলে আমের পাল্পটা একদম রেডি। প্লেন বা নর্মাল আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। এখন আমরা এর জন্য নিয়ে নেব একটা স্টিলের থাল। আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু এমন স্টিলের থাললেই খুব সুবিধে হয়। এবারে থালের মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এই তেলটাকে খুব ভালো করে থালের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে করে পরে এই আমসত্ত্বটা ডিমোল্ড করতে খুব সুবিধে হয়। তেলটা দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার সেখান থেকে আমের পাল্প নিয়ে এর মধ্যে দিয়ে দেব থালের মধ্যে। এভাবে থালের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে।
তোমরা চাইলে কিন্তু এর লেয়ারটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো। আমের লেয়ারটা আমি এখানে পাতলা করে দিচ্ছি, কারণ পাতলা করে দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এবার কিন্তু এটা রোদে শুকানোর জন্য একদম রেডি। তারপর সেই একই ব্যাটারে মশলা আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার সময় আমার ভিডিওর প্লে বাটনটা অফ ছিল, যেহেতু সেটা আমি দেখিনি, তাই সেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এখানে কিন্তু অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়েছি। এবার সেই একই প্রসেসে এটাকেও এবার থালে ট্রান্সফার করে নেব। তোমরা চাইলে কিন্তু এই ব্যাটারটা বানানোর সময় সামান্য পরিমাণে একটু নুনও ব্যবহার করতে পারো। আমি এখানে নুন ব্যবহার করিনি, কারণ আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই আমটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি সেখানে নুনটা ব্যবহার করিনি। তারপর এভাবে আমি পুরো কড়া রোদে একদিন শুকিয়ে নেব। রোদে শুকানোর প্রসেসটাই কিন্তু সবচাইতে বেস্ট আমসত্ত্ব বানানোর। আমি কিন্তু একদিন পুরো কড়া রোদে এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। আমি তোমাদের সবার প্রথমে এই মশলা আমসত্ত্বটাকে ডিমোল্ড করে দেখাবো। সবার প্রথমে একটা ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব। তারপর এক সাইড থেকে এভাবে উঠিয়ে নেব। খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। দেখুন কতটা গ্লসি আর ট্রান্সপারেন্ট হয়েছে। এই পাশ থেকে ওপাশ কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে এভাবে। এটাকে কিন্তু এভাবে ফোল্ডও করা যাবে। দেখুন এটা কিন্তু ফেটে যাচ্ছে না। তারপর এটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য এভাবে ছোট ছোট করে কেটে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিতে পারো। ঠিক একইভাবে আমি প্লেন আমসত্ত্বটাকেও কিন্তু উঠিয়ে নেব। তোমরা কিন্তু এই আমসত্ত্বগুলোকে 4 থেকে 5 মাস খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারো, কোনো ঝামেলা ছাড়াই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।